আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সময়ে ইনভেস্ট করে আমাদের কাছে এই ছোট্ট পরিসরে খুব কম সময়ের মধ্যে এতজন লোক আসার জন্য ধন্যবাদ। সো আমি আমার প্রেজেন্টেশনটা ওকে। তো আমি বেসিক্যালি পার্টনার কানেক্টে আমাদের প্রোডাক্টিভিটি এবং ইমেল সলিউশনের যে প্রোডাক্টগুলো আছে এইগুলো নিয়ে আমি একটু শর্ট আলোচনা করব। সো আমাদের এজেন্ডা ওয়াইজ হচ্ছে প্রোডাক্টিভিটি এবং ইমেল সলিউশনের একটা ওভারভিউ দেবো, প্লাস আমাদের যে প্রোডাক্টগুলো আছে এটা হচ্ছে এম ডোমেন ইমেল সলিউশন, সিনোলজি ইমেল সলিউশন, সিনোলজির প্রোডাক্টিভিটি সুইট আছে একটা, আর হচ্ছে যে ফক্সিট। এই চারটা প্রোডাক্ট নিয়ে আমরা একটু ব্রিফ ডিসকাশন করব। সো আমাদের কারেন্ট ইন্ডাস্ট্রির যে কারেন্ট চ্যালেঞ্জগুলো আমি যদি সেটা আলাপ করি, সে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডাস্ট্রি শিফট ওয়াইজ হচ্ছে এখন সবাই অন প্রিমিসিসে ডিপ্লয় করতে চায়, সবার হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় এবং প্রাইভেট ক্লাউড আছে, প্রাইভেট ক্লাউড নট পাবলিক ক্লাউড, এরকম একটা রিকোয়ারমেন্ট মোটামুটি সবারই আছে আপনারা যারা এসআই কাজ করেন। প্লাস হচ্ছে কাস্টমারের মেইন পেইন পয়েন্ট এখন হয়ে গেছে যারা মেল সলিউশন নিয়ে কাজ করে, মেল সার্ভার আছে, এক্সচেঞ্জার এসির যে লাইসেন্সিং কমপ্লেক্সিটি, এটা নিয়ে সবাই একটু পেনে আছেন। পাশাপাশি হচ্ছে যে গভর্নমেন্ট এবং আপনার ফিনান্সিয়াল সেক্টরগুলোতে ডাটা রেসিডেন্সি নিয়ে কিছু রিকোয়ারমেন্ট আছে, তারা পাবলিকে রাখতে চাচ্ছে না, প্রাইভেটে রাখার একটা রিকোয়ারমেন্ট থাকে। পাশাপাশি হচ্ছে ডকুমেন্ট প্রোটেক্টিভিটি এবং অটোমেশনের উপরেও আপনার অনেক রিকোয়ারমেন্ট আসতেছে, যেটা হচ্ছে আমরা কিছু সিলেক্টেড প্রোডাক্ট আমরা ইউজ করেছি আমাদের প্রোডাক্টিভিটি ইমেল সলিউশন প্যাকের মধ্যে, যেগুলো দিয়ে আমরা মনে করি যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনার মার্কেটে যান সেক্ষেত্রে আপনারা ভালো একটা ফুটপ্রিন্ট তৈরি করতে পারবেন আপনার এক্সিস্টিং কাস্টমারদের সাথে। সো সেটার মধ্যে হলে ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে এম ডোমেন মেল সলিউশন, যেটা আমরা এক্সচেঞ্জ অল্টারনেটিভ হিসেবে আপনাদেরকে প্রপোজ করছি। এটা কিছু ফিচার ব্যাপারে আমরা এই পরের স্লাইডগুলোতে আলাপ করবো। পাশাপাশি সিনোলজি মেল প্লাস, যেখানে হচ্ছে গভর্নমেন্ট এবং ফিনান্সিয়াল সেক্টরে যারা প্রাইভেট মেল চাচ্ছে যে ইন হাউস মেল সলিউশন থাকবে, এটা অ্যাকচুয়ালি আপনি পাবলিশ করতে পারবেন, বাট এটা অ্যাকচুয়ালি আপনার ইন হাউস ডিপ্লয়মেন্ট থাকবে উইথ লেস কনজামশন রিসোর্স, এরকম যদি হয় আর কি, সেক্ষেত্রে সিনোলজি মেল প্লাস আছে। প্লাস সিনোলজির প্রোডাক্টিভিটি সুইট, এটা নিয়ে আমি আরেকটু আলাপ করবো। আর হচ্ছে ফক্সিট পিডিএফ, এটা হচ্ছে আমরা অ্যাক্রোবেট রিডারের অল্টারনেটিভ হিসেবে আমরা প্রপোজ করছি। এছাড়া আরও কিছু প্রোডাক্ট আমরা অ্যাড করবো এই প্রোডাক্টের ভিতরে। আপাতত এই চারটা প্রোডাক্ট আমরা এই ক্যাটাগরির মধ্যে এনেছি, আরও কিছু প্রোডাক্ট আমরা পার্টনারশিপ অনবোর্ডিংয়ে আছি, ওটা হলে তখন আপনাদেরকে আমরা আপডেট করে দেবো। সো এম ডোমেন টেকনোলজিস হচ্ছে ওইএমের নাম, যে হচ্ছে এম ডোমেন প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি লঞ্চ করেছে। এর দুইটা অফারিংস আছে, একটা হচ্ছে এম ডোমেন ইমেল সার্ভার, আর হচ্ছে এম ডোমেন সিকিউরিটি গেটওয়ে। আমি এর মধ্যে ইমেল সার্ভারটা নিয়েই কভার করবো, সিকিউরিটি গেটওয়েটা আরেকটা প্রেজেন্টেশনে থাকবে। সো এম ডোমেন হচ্ছে 1996 থেকে মার্কেটে আছে এবং অ্যারাউন্ড নিয়ারলি 30 ইয়ার্স ধরে মার্কেটে আছে। পাশাপাশি 140+ কান্ট্রিতে অ্যাকচুয়ালি এম ডোমেন অলরেডি মার্কেট করছে, এবং বিশেষ করে জাপানের গভর্নমেন্ট সেক্টরে 90+ গভর্নমেন্ট সেক্টরে এম ডোমেন ইমেল সলিউশন ইউজ করে। সো সেদিক থেকে আমাদের বলতেই হবে যে এম ডোমেন একটা খুব সিকিউর এবং মোস্ট এফেক্টিভ একটা সলিউশন, এবং এটার সিম্পলিসিটি, স্টেবিলিটি এবং বিল্ট ইন যে সিকিউরিটি ফিচারগুলো আছে এগুলো আপনাদেরকে অ্যাকচুয়ালি অ্যামেজ করবে। অনেক ইমেল সলিউশনের মধ্যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি সিকিউরিটির অত অ্যাডভান্স ফিচার্স থাকে না, যেটা এম ডোমেনে আছে। আপনার হয়তো এটার জন্য আলাদা সিকিউরিটি সলিউশন নেওয়া লাগে, আপনি গেটওয়ে নিচ্ছেন, বাট এম ডোমেন ইমেল সলিউশনের ভিতরেই আপনার এরকম অনেক কিছু আছে যেটা আপনার কভার করছে। প্লাস হচ্ছে এটা ইউজিং খুবই ইজি, আপনার এই এক্সচেঞ্জ বা অন্যান্য মেল সলিউশনের মতো অত আপনার অ্যাডভান্স মানে নলেজ থাকা লাগবে বা আপনার এটা নিয়ে খুব পড়াশোনা করা লাগতেছে এরকম কোনো কিছু না, খুবই ইজি করা যায়। এবং কাস্টমার ড্রিভেন ডেভেলপমেন্ট হচ্ছে যে এম ডোমেনের মোটোই হচ্ছে যে কাস্টমারের যে ফিডব্যাকগুলো আসে যে এই ফিচারটা হলে ভালো হয়, এই প্রবলেমের সলিউশন কি, এই কাস্টমারের যে ফিডব্যাক এইটার উপরে বেস করে এম ডোমেনের সলিউশনটা অ্যাকচুয়ালি ওরা ডেভেলপ করছে। সো এখানে কিছু জিনিস আপনারা দেখবেন যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার অন্যান্য সলিউশনের থেকে কিছু ডিফারেন্ট পাবেন, যেটা হয়তো অ্যাজ ইউজুয়াল দেখা যায় না। সো মোটামুটি ওভারঅল সবাই বলে দিছে, আমার তেমন বলার কিছু নেই, তাও জাস্ট কিছু পয়েন্ট নিয়ে আমি আলাপ করব। যে টপ রিজনস টু কনসিডার এম ডোমেন ইমেল সলিউশন, আপনার অ্যাকচুয়ালি টপ রিজনগুলো কেন আপনার এম ডোমেন ইমেল সলিউশনটা সিলেক্ট করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে যে হাইব্রিড মেল ফ্লো কো এক্সিস্টেন্স। আপনি এম ডোমেনকে এক্সিস্টিং যে কোনো মেল সলিউশনের সাথে, সেটা আপনার এক্সচেঞ্জ হোক, মাইক্রোসফট 365 হোক, জিমরা হোক,
পোস্ট ফিক্স হোক, সি প্যানেলের মেল সলিউশন হোক, যে কোনো মেল সলিউশনের সাথে আপনি অ্যাজ এ হাইব্রিড কো এক্সিস্টেন্স সেম ডোমেন আপনার মাল্টিপল মেল সলিউশনে থাকবে, এভাবে আপনি কনফিগার করতে পারেন। সো যেসব কাস্টমার অ্যাকচুয়ালি নতুন জিনিস অ্যাডপ্ট করতে ভয় পাচ্ছে বা একটু দ্বিধা হচ্ছে, সেখানে আপনি জাস্ট টেস্ট দেওয়ার জন্য যে সামথিং আপনি নেন, ইউজ করেন, দেখেন। কারণ এম ডোমেনের সিকিউরিটি ফিচারগুলো অ্যাকচুয়ালি খুবই হিউজ, যেটা আপনার অন্যান্য মেল সলিউশনগুলোর মধ্যে অ্যাকচুয়ালি এগুলো ইন্টিগ্রেটেড এভাবে থাকে না। প্লাস হচ্ছে যে এক্সচেঞ্জ এসির অল্টারনেটিভ হিসেবে আমরা এন্টারপ্রাইজ মেল সলিউশন হিসেবে এম ডোমেনকে আমরা প্রপোজ করছি, যেটা খুবই স্ট্রং একটা কম্পিটিটিভ হিসেবে আমি মনে করি মার্কেটে আপনারা এটা প্লেস করতে পারবেন। প্লাস হচ্ছে প্রাইসিংয়ে যদি জাস্ট একটা ধারণা দিই যে কীরকম প্রাইসিং হতে পারে, আপনার যদি 3 to 5 ইয়ার্সের কন্ট্রাক্ট থাকে এবং 1000+ ইউজার হলে পার ইউজার পার মান্থ 50 টাকা আপনার প্রাইস পড়বে, যদি আমরা জাস্ট একটা রাফ একটা আইডিয়া দিই প্রাইসিংয়ের জন্য। এবং এটা আমি আগে বলেছি মাল্টি লেয়ার সিকিউরিটি আছে, যেটার মধ্যে আছে আপনি অ্যান্টি স্প্যাম, অ্যান্টিভাইরাস, ডিকেআইএম, ডিমার্ক, এসপিএফ, জিরো আওয়ার প্রোটেকশন, আউটব্রেক প্রোটেকশন, অ্যাকাউন্ট হাইজ্যাকিং প্রোটেকশন, এরকম আরও অনেক প্রোটেকশন। এটা হচ্ছে বিল্ট ইন জাস্ট ফর মেল সার্ভার। আমি এখন সিকিউরিটি সলিউশনে আসি নাই। সো এটা এডির সাথে সিঙ্ক হয়। আপনি সব অর্গানাইজেশন অ্যাক্টিভ ডিরেক্টরি আছে, সবাই চাবে আমার এডিটাকে ইউটিলাইজ করতে, ওখানে একটা ইউজার, এখানে আলাদা ইউজার। আপনি চাইলে আলাদাও করতে পারেন, অনেক অর্গানাইজেশনে ব্যাংকে এটা চায় আমার মেলে ডিফারেন্ট ক্রেডেনশিয়াল থাকুক, দ্যাট ইজ অলসো পসিবল। অথবা আপনি এডির সাথে সিঙ্ক করে ইউজ করতে পারেন। এবার এটা খুবই লাইট ওয়েট, ব্যাকআপ এবং রিস্টোরের জন্য আপনার কস্টলি ব্যাকআপ সলিউশন লাগবে না, এটার সাথে বিল্ট ইন ব্যাকআপ সলিউশন আছে এবং এটাকে আপনি ইজিলি ম্যানেজ করতে পারবেন। প্লাস হচ্ছে এটার ডেপ্লয়মেন্ট এবং হার্ডওয়্যার ফুটপ্রিন্ট খুবই কম। আপনার এক্সচেঞ্জ যেমন অনেক হাই হার্ডওয়্যার লাগে, এরকম ওরকম হাই হার্ডওয়্যার না। প্লাস এটার আপনার ডেপ্লয়মেন্টটা খুবই ইজি। আপনি একটা এক্সচেঞ্জ সার্ভার যদি R&Dতেও ডেপ্লয় করেন, আপনার কত 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে, আপনি এম ডোমেন 20 মিনিটের মধ্যে ডেপ্লয় করে ফেলতে পারবেন আপ অ্যান্ড রানিং। সো অ্যাকচুয়ালি খুবই ইজি এবং খুবই কুইক আপনি এটাকে ডেপ্লয় করতে পারছেন। প্লাস এটা হচ্ছে অন প্রেম সলিউশনের কথা বললাম। যদি আপনাদের কারো ক্লাউড সলিউশন লাগে লাইক অফিস 365 মতো, আমার কাস্টমার এন্ডে অ্যাকচুয়ালি কোনো ইনফ্রা থাকবে না, সে জাস্ট সাবস্ক্রাইব করবে, ইউজ করবে। এটার জন্য আমাদের একটা প্রোডাক্ট আছে ইপোস্তু ক্লাউড মেল সলিউশন, যেটা কস্টিং হচ্ছে ফ্রম $1 পার ইউজার পার মান্থ। এখানে হচ্ছে আপনার ডেপ্লয়মেন্ট এবং সাপোর্ট, যেমন O365 নিলে আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, ডেপ্লয়মেন্ট থাকলে ক্লাউড ডেপ্লয়মেন্ট, বাট আপনার ডোমেনের সাথে কনফিগার করা, এভরিথিং ইজ ইনক্লুডেড। এবং হচ্ছে এন্টারপ্রাইজ, এসএমপি, গভর্নমেন্ট অথবা যে কোনো সিকিউরিটি সলিউশন হিসেবে আপনি এটাকে যে কোনো জায়গায় প্রপোজ করতে পারবেন। ওকে, এম ডোমেনের যে ফিচারগুলো আছে আমি জাস্ট একটু কুইক আগায় যাই, যেহেতু সময় আমাদের একটু কম। সো কমপ্লিট কোলাবোরেশন সুইট, ইমেল, ক্যালেন্ডার, কন্ট্যাক্ট, নোটস, পাবলিক ফোল্ডার, শেয়ার মেল বক্স, আপনারা সবাই এইভাবে জানেন, আমি জাস্ট বলে যাচ্ছি। ডিস্ট্রিবিউশন, ইন্ডেক্সিং, সিগনেচার কন্ট্রোল, সেটা হচ্ছে যে আপনার সেন্ট্রাল সিগনেচার কন্ট্রোল আছে। আপনার অনেক মেল সলিউশনে থার্ড পার্টি ইনক্লুড করতে হয় যদি আপনি সেন্ট্রালি ডাইনামিকলি সিগনেচার আপনি মেনটেন করতে চান, এটার সাথে সেই জিনিসটা বিল্ট ইন দেওয়া আছে। কোটা ম্যানেজমেন্ট, ইউজেস পলিসিস খুবই ইজি। মডার্ন প্রোডাক্টিভিটি টুলসের মধ্যে বলে এটার সাথে আপনার এআই ইমেল রাইটিং অ্যাসিস্ট্যান্ট আছে। আপনি যে কোনো একটা মেল লিখলেন, ওটাকে আমরা এখন করি গিয়ে ChatGPT, জেমিনাইতে দিয়ে আমরা রিফ্রেশ করে তারপরে আমরা আবার দিই, এটা আপনি এটার সাথে বিল্ট ইন পাচ্ছেন। সো আপনি এই জিনিসটা আপনি এই মেলের ওয়েব মেলে বসেই করতে পারবেন। ডাইনামিক সেন্ট্রালাইজ সিগনেচার ম্যানেজমেন্ট, ইমেল টেমপ্লেট, যারা রেগুলার রিপোর্টিং করেন তাদের একটা স্পেসিফিক টেমপ্লেট থাকে যেটার উপর বেস করে বারবার রিপোর্টিং করতে হয়, আপনি টেমপ্লেট সেভ করে রাখতে পারবেন, জাস্ট ইম্পোর্ট করেন, চেঞ্জেস করে পাঠিয়ে দেন। দেন হচ্ছে এনহ্যান্সড ওয়েবমেল সলিউশন আছে। ওয়েবমেলের মধ্যে হচ্ছে আপনার আউটলুকের শর্টকাট, থান্ডারবার্ড শর্টকাট, এরকম খুব পপুলার শর্টকাটগুলো আছে, ওয়েবমেলে আপনি এগুলোকে অ্যাপ্লাই করতে পারছেন। দেন হচ্ছে এটাতে আপনার হচ্ছে যে অ্যাটাচমেন্ট লিঙ্কিংয়ের জন্য আপনার OneDrive, গুগল ড্রাইভ এবং ড্রপবক্সকে ইন্টিগ্রেট করতে পারবেন। যাদের এই সব জায়গায় ফাইল আছে, আপনি ডাইরেক্টলি ওখান থেকে ইন্টিগ্রেট করে দিলে ডাইরেক্টলি লিঙ্ক করে মেলের সাথে পাঠিয়ে দিতে পারবেন। আপনার অ্যাটাচমেন্টের যে পেইনটা থাকে সব কাস্টমারের, সেটাও আপনি অ্যাকচুয়ালি এখানে ইন্টিগ্রেট করতে পারেন। প্লাস হচ্ছে যে ফ্লেক্সিবল ইন্টিগ্রেশন, যেটা হচ্ছে আপনার অ্যাক্টিভ ডিরেক্টরির সাথে সিঙ্ক হয়, যেটা আমি আগেই বলছি, এটা ওয়ান ওয়ে সিঙ্কিং। এবং আপনি রাইট ব্যাক রিকোয়ার্ড না, চাইলে আপনি রাইট ব্যাক করতে পারেন। যেমন মনে করেন ওয়েবমেল থেকে পাসওয়ার্ড চেঞ্জ করলে এডিতে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, যদি চান সেটা কনফিগার করা সম্ভব। Auth2 সাপোর্টেড, যার জন্য হচ্ছে আপনার ড্রপবক্স, গুগল ড্রাইভ ইন্টিগ্রেশন করা সম্ভব হয়েছে। দেন হচ্ছে ক্যালড্রাইভ, কার্ডড্রাইভ হচ্ছে আপনার ক্যালেন্ডার এবং কন্ট্যাক্ট কার্ড। দেন হচ্ছে এপিআই ফিচার আছে, যদি কারো কোনো কাস্টমার এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমার সিআরএম আছে বা কোনো ইআরপি আছে, আমি মেল ফাংশনটাকে আমি এখানে ইন্টিগ্রেট করতে চাই, সো ওখানকার কোনো মেল যাবে আমার এপিআই থ্রু দিবে, এই জিনিস, এই রিলেটেড ইন্টিগ্রেশনগুলো যদি আপনার ডেভেলপমেন্ট টিম থাকে, দ্যাট ক্যান বি অলসো ডান ফ্রম হিয়ার। প্লাস বিল্ট ইন মাল্টিলেয়ার সিকিউরিটির মধ্যে যদি দুই একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে কানেকশন স্ক্রিনিং, আইপি রেপুটেশন, ডিএনএস ব্ল্যাকলিস্টিং, থ্রটলিং কন্ট্রোল, অথেন্টিকেশন পলিসি কন্ট্রোল, অ্যান্টি স্প্যাম ইঞ্জিন, এখানে স্প্যাম অ্যাসেসিন, বেস অ্যানালাইসিস হচ্ছে এটা বিল্ট ইন এআই এবং হিউরিস্টিক স্ক্যানিং পসিবল। মাল্টি ইঞ্জিন অ্যান্টিভাইরাস, ক্ল্যামেভি এবং ইকারাস, দুইটা অ্যান্টিভাইরাস এটার সাথে বিল্ট ইন আছে। পাশাপাশি অ্যাটাচমেন্ট ফিল্টারিং, মাইম পলিসি এবং আউটব্রেক প্রোটেকশন, জিরো আওয়ার প্রোটেকশন, ম্যালওয়্যার
এছাড়াও আরও অনেক সিকিউরিটি ফিচার আছে যেটা আমরা এখানে ডেমো করেছি, যদি কারো জানতে ইচ্ছা করে একদম লাইভ ডেমো আমি আপনাদেরকে পাবলিশ করা আছে, একদম আপনি মেল সেন্ড রিসিভ করে দেখতে পারবেন, তবে দেখা দিতে পারবো। দেন হচ্ছে ডেলিভারি এবং অথেন্টিকেশন যদি বলি, আমরা সবাই এসপিএফ ডিমার্ক এই দুটো তো এক্সচেঞ্জে বাই ডিফল্ট সাপোর্ট করে, বাট ডিকেএমটা এক্সচেঞ্জের মধ্যে বিল্ট ইন নাই, আপনার থার্ড পার্টি অ্যাড করা লাগে, এটার মধ্যে আপনি ডিকেএম কনফিগার করতে পারবেন। এছাড়া এআরসি একটা সাপোর্ট আছে, এটা অনেক অন্য মেল সলিউশন আছে এক্সচেঞ্জে নাই, হয়তো বালাগুড়া জিমরা থাকতে পারে। এআরসি হচ্ছে যে আপনার কাছে কোনো মেল আসলো, ওটা তো যে সোর্স থেকে আসছে আপনি ডিকেএম এসপিএফ সবই হচ্ছে মানে ভেরিফাই হচ্ছে, বাট যখন আপনি ফরওয়ার্ড করবেন তখন অনেক সময় এসপিএফ ফেল করে বা ডিকেএম ফেল করে। তো ওইটার জন্য এআরসি লাগে, অথেন্টিকেটেড রিলে চেকিং লাগে, একটা ফিচার, যে ফিচারটা এমডোমেনের মধ্যে আছে। আপনি যখন আরেকজনের মেল ফরওয়ার্ড করতেছেন ওটা যাতে ইনবক্স ডেলিভারি এনশিওর হয়, এটার জন্য এই ফিচারটা এখানে অ্যাড দেওয়া। দেন ডিএনএস সিকিউরিটি, আপনার ডিএনএস কোয়ারিগুলোকে সে সিকিউর করতে পারতেছে, যাতে আপনার হ্যাকাররা যখন হ্যাক করে ফার্স্টে সে ডিএনএস কোয়ারিগুলো দেখে কী কী কোয়ারি এখানে ইউজ হচ্ছে, দ্যাট ক্যান বি প্রিভেন্টেড। দেন আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে, যেমন এমটিএস টিএলএস রিপোর্ট, টিএলএস এনফোর্সমেন্ট, আর হচ্ছে বিএমআই সাপোর্ট, যেটা এখনও পর্যন্ত এনফোর্স না, বাট সামনে হয়তো আপনারা সবাই এটা ইউজ করবেন। বিএমআই হচ্ছে আপনার ব্র্যান্ড অথরাইজেশন বা ব্র্যান্ড ট্রাস্ট, আপনার কোম্পানির বিএমআই লোগো থাকে, তাদের যাতে এন্ড ইউজাররা বুঝতে পারে যে এটা অ্যাকচুয়ালি ওই কোম্পানির মেল নাকি কোনো স্প্যাম মেল, এটা আইডেন্টিফিকেশনের জন্য। দেন হচ্ছে অটোমেটিক সার্টিফিকেট ম্যানেজমেন্ট উইথ লেটস এনক্রিপ্ট, থার্ড পার্টি এসএসএল তো আপনি ইনক্লুড করতে পারবেনই, কোনো সমস্যা নেই, বাট এটার সাথে বিল্ট ইন লেটস এনক্রিপ্টের এসএসএল দেওয়া আছে। সো আপনার এক্সচেঞ্জ হলে অনেক সময় যে এসএসএল এক্সপায়ার হয়েছে, এক্সচেঞ্জ বন্ধ, এসএসএল পারচেস করো, ভেরিফাই করো, ইনস্টল করো, অনেক প্যারা থাকে। এখানে অ্যাকচুয়ালি ওই প্যারাটা নেই, ওই ইনিশিয়াল স্টেজে আপনি লেটস এনক্রিপ্ট চালাতে পারবেন। প্লাস অ্যাডমিন কন্ট্রোল এবং অপারেশন এক্সপেরিয়েন্সের মধ্যে আপনার রোল বেসড ওয়েব অ্যাডমিন আছে, 2FA সাপোর্ট, মানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার সাথে বিল্ট ইন, আপনার থার্ড পার্টি লাগতেছে না, এটার সাথে আপনি এটা অটো করতে পারবেন। এটা রিমোট অ্যাডমিন কনসোল আছে, মেসেজ ট্র্যাকিং, ডেলিভারি লগ এবং অডিট ট্রেলস, আপনার যদি কোনো অডিট রিকোয়ারমেন্ট থাকে, কোনো মেলের ট্রেইল দেখতে হয়, পুরো চেইন আপনি এখানে লগের সাথে দেখতে পারবেন। প্লাস হচ্ছে লগগুলো হলো কালার কোডেড, আপনার একদম প্লেন টেক্সট সাদা কালোর মধ্যে না, কালার কোড দেওয়া থাকে, সো আপনার কি পয়েন্টগুলো কালার কোডেড থাকে, ফাইন করা খুবই ইজি। দেন হচ্ছে সিস্টেম চেক এবং মনিটরিং টুলস এখানে বিল্ট ইন দেওয়া আছে, কিছু রিপোর্টিং টুলস দেওয়া আছে, এবং এটা অপারেশন ওভারহেড খুবই লো, মানে আপনার এখানে যে টুলসগুলো আছে সবই অলরেডি ইন্টিগ্রেটেড, আপনি সেট আপ করার পরে জাস্ট ডিএনএস কনফিগার করে পাবলিশ করার পরে আপনি মেল সার্ভার রানিং, এডিশনাল কনফিগারেশন না করলেও চলবে, ডিফল্ট দিয়েই আপনি চালাতে পারবেন। এরপরে যেটা আসে সিনোলজি ইমেল সলিউশন, যেটার নাম হচ্ছে মেইল প্লাস। সিনোলজি ব্যাপারে তো আমরা সবাই জানি, সিনোলজি কি, যে আমরা মনে করি যে এটা একটা ন্যাস নেটওয়ার্ক স্টোরেজ, বাট সিনোলজির মধ্যে কিছু আপনার ভালো ভালো কিছু অ্যাপস আছে, তার মধ্যে একটা হচ্ছে আপনার সিনোলজির মেইল প্লাস, এটাও একটা ফুল ফ্লেক্স মেইল সলিউশন। এটা হচ্ছে আপনার সিনোলজি যারা কিনছেন অলরেডি আপনারা এটা অলরেডি ওন করেন, সো ওয়াই ডোন্ট উই ইউজ ইট। সো এটা আপনার ফুল কন্ট্রোল আছে, গভর্নমেন্ট এবং এনজিওতে বা সেন্সিটিভ সেট আপে আপনি এটা ইউজ করতে পারছেন। দেন হচ্ছে এআই বুস্ট আছে, কিছু এআই ফাংশনালিটি আছে আপনার মেল ম্যানেজমেন্টের জন্য। একটা প্রোডাক্টিভিটি সুইট আছে, এটা পরের স্লাইডে আমি একটু ডিটেল যাচ্ছি। দেন হচ্ছে এন্টারপ্রাইজ টুলস হিসেবে আপনি এখানে মাল্টিপল ডোমেন আপনি এখানে কনফিগার করতে পারবেন, ইজিলি আপনি এটাকে কনফিগার করে মাল্টিপল ডোমেন কনফিগার করতে পারবেন। এবং এটার ভিতরে কিছু আপনার থ্রেট এবং স্প্যাম প্রোটেকশন আছে, হয়তো ইমডোমের মতো অত ভাস্ট না, বাট বেসিক জিনিসগুলো আপনি এটার মধ্যে দেওয়া আছে। এবং এটাও আপনি যে মাল্টিপল সিনোলজি হলে আপনি চেক করতে পারবেন এটাতে। প্রোডাক্টিভিটি সুইটের মধ্যে আপনার যে অফিস আছে, গুগল ড্রাইভের মতো ড্রাইভ আছে, সিনোলজি ড্রাইভ। দেন 1-to-1 আপনার লোকাল ল্যান্ডে চ্যাটিং যদি করতে চান সেই চ্যাটিং অপশনস আছে। প্রোডাক্টিভিটি টুলস হিসেবে ক্যালেন্ডার, কন্ট্যাক্টস, মিডিয়ার জন্য আপনার ফটো এবং মিডিয়া ওয়ার্কস্পেস, এবং কোনো সাবস্ক্রিপশন কস্ট নাই। আপনি সিনোলজি কিনছেন মানে ওটার সাথে অলরেডি এটা আছে, ফ্রি অফ কস্ট, আপনি জাস্ট এটাকে ইউটিলাইজ করবেন। তো আমরা অনেকে যারা সিনোলজি কিনে অ্যাকচুয়ালি এটার ব্যাপারে জানি না, কারণ ওখানে অনেক অ্যাপস আছে। এর মধ্যে এই প্রোডাক্টিভিটি সুইটগুলোর মধ্যে আমরা এটাকে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছি যে যারা আপনারা সিনোলজি সেল করতেছেন, সো আমরা তো যা বক্স হিসেবে সেল করতেছি, ওয়াই নট উই সেল দিস অ্যাজ এ সলিউশন ফর আওয়ার কাস্টমার, যাতে তাদের একটা ভ্যালু অ্যাড হয়, আপনার একটা ভালো একটা ফুটপ্রিন্ট তৈরি হবে ওখানে। এবং ট্রাস্টেড ফর গভর্নমেন্ট, এডুকেশন এবং টেলকোতে অলরেডি এগুলো ইউজ হচ্ছে। এরপর যদি আসে ফক্সিট, যেটাকে আমরা বলতেছি অ্যাক্রোবেট রিডার অল্টারনেটিভ। ওয়াই অল্টারনেটিভ? অ্যাক্রোবেট রিডার কি খারাপ? খারাপ না, বাট অ্যাক্রোবেট রিডারটা কি, এটা একটু কস্টলি, এটা একটু হেভি, হ্যাঁ, এটা আপনার এই দুইটাই হেভি এবং কস্টলি, এটা একটা মেইন পয়েন্ট কাস্টমার দিক থেকে যদি চিন্তা করেন। সো আমি বলবো যে কস্ট এফেক্টিভ অ্যাক্রোবেট অল্টারনেটিভ ফর এসএমবি টু এন্টারপ্রাইজ, হচ্ছে ফাস্টার, লাইটার এবং বেটার ভ্যালু দেন অ্যাক্রোবেট রিডার। বিয়ন্ড পিডিএফ রাইটিং, আপনি এখানে পিডিএফ ক্রিয়েট, এডিট, কনভার্ট, সাইন, ওসিআর, সামারাইজিং, তারপরে আপনার এক্সট্রাকশন, এটার সাথে আপনার এআইও আছে, এটার সাথে আপনি যদি সাবস্ক্রিপশনটা নেন এটার সাথে এআই দিয়ে আপনি এই পিডিএফের মধ্যে থেকে আপনি মাল্টিপল অনেক পিডিএফ ফাইল আছে, ওখান থেকে একটা
ডাটা এক্সট্রাকশন করবেন, সামারাইজিং করবেন, এগুলো করা সম্ভব। এবং এটার ই সাইন আছে, আপনি যদি ডকুমেন্ট সাইনিং দরকার হয়, এই ফক্সিটের যে সাবস্ক্রিপশন এডিশন এটার সাথে ই সাইনিং ফিচারটা আছে, তো আপনার আলাদা ডকু সাইন বা এরকম কোনো কিছু লাগতেছে না। পাশাপাশি হচ্ছে এটার আপনার ভলিউম ইন্টিগ্রেশন একটা পোর্টাল আছে, যেগুলো হচ্ছে আপনি আপনার কোম্পানিতে যদি এটা ডিপ্লয় করা থাকে, আপনার একটা ওয়েব পোর্টালের মধ্যে থাকবে, ওখানে আপনি ফাইল দিয়ে আপনি মাল্টিপল ফাইল আপনি প্রসেস করতে পারবেন ভায়া আইপিআই এবং ওয়েবের মাধ্যমে। তো অনেক আপনি যারা আর কি ডকুমেন্ট প্রসেসিং নিয়ে অটোমেশন নিয়ে কাজ করে, তাদের এটার জন্য দেখা গেলো কাস্টম সফটওয়্যার ডেভেলপ করা লাগে, অনেক টুইকিং করা লাগে। সো এটার মধ্যে আপনি বিল্ট ইন এই জিনিসটা আপনি পাচ্ছেন। সো ফক্সিটকে আমরা বলবো যে অ্যাক্রোবেট রিডারের অল্টারনেটিভ হিসেবে। সো মোটামুটি এই প্রোডাক্টগুলোই ছিল। যদি আপনাদের কারো কোনো কোশ্চেন্স থাকে, জি শিওর।